মা না চাইলে অবশ্যই আমার যাওয়া সম্ভব হতো না। এখন আমি মনে মনে ভাবতেছি আমি পূজাটা কি দিতে পারবো কি পারবো না, মায়ের সাথে কথা বলতে পারবো কি না। তো আমরা 5টার সময় ঘুম থেকে উঠে স্নান টেনান করে কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি মায়ের বাড়ির উদ্দেশ্যে। এখানে আমার অনেক ঘুম পাচ্ছিল, রাতে আমার ঘুম হয়নি। বাড়ি ফেরার টেনশানে, চিকিৎসা করতে আসলে একটু কষ্ট তো হবে। বাইরের খাওয়া দাওয়া ঠিক মতো চাইলেই পেট ভরে খাওয়া যায় না, অনেক সময় ভাত খাই বা খাই না, এমনিতেই খাওয়া দাওয়ার তেমন কোনো রুচি নেই, এজন্য আর কি অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন। তো আমরা ফাইনালি চলে আসলাম, এখানে টাকা দেওয়া হচ্ছিল আর আমি ভাবতেছিলাম কোথা দিয়ে কিভাবে যাব। তো ফাইনালি আমি চলে এসেছি। এখানে অবশ্যই ভিডিও করা মানা, তারপরও আমি দূর থেকে অল্প একটু মায়ের মুখটা দর্শন দেওয়ার জন্য আপনাদের ভিডিওটা করলাম। এখানে মূল বিষয় হয়ে গেছে ওনারা আপলোড করে, তো ওনাদের পার্সোনাল পেজ আছে, এজন্য হয়তো বা সবাইকে ভিডিও করতে মানা করে। তারপরও আমি, সবাই মানা করতেছিল, তারপরেও আমি একটু লুকিয়ে ভিডিও করলাম। সবার প্রতি খুবই ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। তো আমি পূজা শেষ করে এখানে বসেছিলাম, প্রায় 4 ঘন্টা দাঁড়িয়ে পূজা দিলাম। তারপর আমি জল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। সব জায়গায় গেলে আমি তাড়াহুড়া করলেও পূজা দেওয়ার স্থানে আসলে আমার ওইভাবে কষ্ট হয় না বা ওইভাবে তাড়াহুড়া আমি করি না। তারপরেও লাইন ভেঙে অনেকেই চলে যাচ্ছিল আর কি। পুজো শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আর আমরা গেছিলাম হচ্ছে 6:30টার দিকে, আর এখন বাজে হচ্ছে প্রায় 1টার মতো, 1টার বা 1টার একটু বেশি। তো সবটা মিলে খুব ভালো লাগছে। আর কিছু কিছু মানুষ বলেন যে তাদের স্থানীয় লোকেদের ব্যবহার ভালো না। আসলে ব্যবহার ভালো কিভাবে থাকবে যদি যে যার মতো চলার চেষ্টা করে, একটা জায়গায় গিয়ে আর নিয়মগুলো ভাঙার চেষ্টা করে বা আগে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু তাদের ব্যবহারটা এমনিতেই খারাপ হয়ে যায়। আর আমার কপালটা অনেক ভালো যে আমি মায়ের সাথে কথা বলতে পারছি, আমার সমস্যার কথা জানাতে পারছি, সে আমাকে সেই হিসাবেই ব্যবস্থা দিতে পারছে। তো আমি যে জন্য আসছি আর কি, আমার সত্যি আমার অনেক ভালো লাগছে আর আমার সবটা পূরণ হয়েছে। আমরা মূলত আসছিলাম পুজো দেওয়ার জন্য, পূজা দিতে পারছি আর এখন আমরা বাসায় ফিরতেছি।